আপনি কি জানেন প্রতিদিন ফেসবুক স্ক্রল করে আপনি যে সময় নষ্ট করছেন আসলে সেই ফেসবুক আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভরিয়ে দিতে পারে। না, আমি কোনো অনলাইন ফেক অ্যাপের কথা বলছি না, আমি বলছি একদম জেনুইন আর লিগ্যাল উপায়ের কথা, যা 2026 সালে ফেসবুককে বানিয়েছে ইনকামের এক বিশাল খনি। কিন্তু দুঃখের বিষয় হলো 99% মানুষ একটা ভুল করে যান, যে ভুলটার জন্যই তাদের ইনকাম শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। আর সেই ভুলটা কি জানার জন্য এই ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। সবার মনে থাকে একটা বড় প্রশ্ন, ইনকাম করতে হলে কি একটা নতুন পেজ খুলতে হবে, নাকি যে প্রোফাইলটা সে ব্যবহার করে সেটা থেকেই ইনকাম করা সম্ভব? সহজ কথা হলো, ফেসবুক এখন আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড দেয়, যেটা আপনার একটা নর্মাল পেজের থেকে অনেক বেশি বিজনেস মডেল সাপোর্ট করে। কিন্তু সাবধান, প্রোফাইলটিকে একটা বিজনেস মডেল অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্রান্সফার করার আগে আপনাকে আপনার ফেসবুকের প্রাইভেসি সেটিং এবং কন্টেন্ট এলিজিবিলিটি অবশ্যই চেক করে নিতে হবে। অনেকে হয়তো জানেনই না যে আপনার এই ছোট্ট একটা সেটিং আপনার পুরোপুরি ফেসবুকের আর্নিং বন্ধ করে দিতে পারে। এমনকি আপনার ফেসবুকের রিচ অর্থাৎ মানুষের কাছে আপনার ভিডিও ফটো পৌঁছানো যে ক্ষমতা থাকে সেটাকেও পরিপূর্ণভাবে কমিয়ে দিতে পারে। এগুলো কিভাবে চেক করতে হয় এই বিষয়ে আপনি ইউটিউবে সার্চ করে হাজারো ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও আপনি হয়তো জানেন না যে এমন একটা সেটিং যেটা আপনার আর্নিং পরিপূর্ণ বন্ধ করে দিতে পারে, সেটা আমি একটু পরে আপনাকে বলছি। এখন আসি একটা আসল কথায়। অনেকে ভাবে যে ভিডিও একটু কাটছাট করে অন্যের কোনো ভিডিও আপলোড করে দিলেই বুঝি ডলার আসা শুরু হবে, কিন্তু এটা আপনার একটা বড় ভুল ধারণা। কারণ 2026-এ AI এর যুগে দাঁড়িয়ে ফেসবুক কিন্তু আপনার নিঃশ্বাসের শব্দও চিনতে পারে। আপনি যদি রিইউজড কন্টেন্ট বা কপিরাইট মিউজিক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন তো পাবেনই না, এছাড়া আপনার প্রোফাইল বা পেজের ওপর নানান ধরনের ভায়োলেশন এসে যেতে পারে। আমি রনি আপনাদের সবসময় বলি যে জেনুইন পথে হাঁটতে আপনার নিজের ফেসক্যাম ভিডিও বা অরিজিনাল ভয়েস আপনার সব থেকে বড় সম্পদ। এখনকার দিনে আপনি চাইলে ফেসবুকের উপরে রিয়াকশন ভিডিও বানাতে পারেন, অর্থাৎ নিজের ফেস নিজের ভয়েস দিয়ে অন্যের কোনো ভিডিওর উপরে আপনি রিয়াক্ট করতে পারেন। কিন্তু আমি এটাও বলবো সেটিও কিন্তু পরিপূর্ণ আপনার নিজের কন্টেন্ট হয় না। মনে রাখবেন, শর্টকাট আপনাকে গর্তে ফেলবে, কিন্তু সঠিক পলিসি আপনাকে মনিটাইজেশন এনে দেবে। ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাডস অন রিলস থেকে অথবা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি প্রতি মাসে একটা ভালো রকম আর্নিং করে নিতে পারেন ফেসবুক থেকে। আগে যেমন দরকার ছিল 5,000 ভিউ এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, কিন্তু বর্তমানে সেটা ফেসবুক চেঞ্জ করে দিয়েছে। তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখন ইনভিটেশন অনলি, অর্থাৎ তারা যাদেরকে মনে করবে শুধুমাত্র তাদেরই দিতে পারে। কিন্তু আপনি কি জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন তারাই পায় যারা সঠিকভাবে ফেসবুকে কাজ করতে পারে? মূলত 3টে বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন একদম সহজ হয়ে যাবে। সর্বপ্রথম চেষ্টা করবেন আপনার নিজের ভয়েস বা নিজের ফেস দিয়ে অন্তত কিছুটা ভিডিও আপলোড করার। দ্বিতীয়ত, আপনি ক্রস পোস্ট ট্রিক ব্যবহার করবেন। এটা একটু ট্রিকি, আর ক্রস পোস্ট কিভাবে করতে হয় এই বিষয়ে আপনি একটা টিউটোরিয়াল দেখে নেবেন, যেটা আপনার জন্য অনেক ভালো হবে। আপনার প্রোফাইলকে সবসময় ক্লিন রাখতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইলে কোনো রেস্ট্রিকশন আছে কিনা সেটা অবশ্যই চেক করবেন। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ফলো করে ভিডিও করা আর একটা শিডিউল মেনটেন করে কাজ করা। অর্থাৎ আজকে ইচ্ছা হলো ভিডিও দিয়ে দিলাম, 7 দিন পরে আসলাম আবার দিলাম, এরকম করলে হবে না। আপনি যেভাবে যে লাইনে হাঁটতে পারবেন সেইভাবেই আপনাকে ভিডিও দিতে হবে। আমি আপনাকে ভিডিও শুরুতে বলেছিলাম একটা সেটিংসের কথা, যেটা আমি এবার আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে এই, ম্যাক্সিমাম লোক সেই ভুলটা করে থাকে, নিজের ভিডিও বারবার আপলোড করা, একই ভিডিও বারবার আপলোড করা, একটু ঘুরিয়ে ফিরিয়ে অনেকে আপলোড করে, এটা ভুলেও করবেন না। আর একটা জিনিস অনেকে আপনাকে বলবে না, কিন্তু এটা একটা সত্যি কথা, যেটা হচ্ছে নিজের পোস্ট বা নিজের ভিডিও নিজে শেয়ার করবেন না। এ গ্রুপ সে গ্রুপ নিজে শেয়ার করবেন না। যত নিজে বেশি শেয়ার করবেন তত ফেসবুক সিস্টেম আপনার রিচ কমিয়ে দেবে। আপনি এমনভাবে ভিডিও বানান বা এমনভাবে আপনি পোস্ট তৈরি করুন যাতে আপনার বন্ধুরা বাধ্য হয় আপনার পোস্টটাকে শেয়ার করতে। তাই আমি বারবার বলবো, ইনকাম করতে হলে পলিসি জানুন। আর পলিসি জানার জন্য আমি আছি। আমি আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের যে নতুন পলিসি আপডেট হয় আর যেগুলো অ্যাকচুয়ালি মানা দরকার সেইগুলো নিয়ে আমি আপনাদের সবসময় আপডেট রাখার চেষ্টা করি। আপনারা যারা আমার এই চ্যানেলের ইউটিউব মনিটাইজেশন জার্নি দেখেছেন তারা জানেন যে সততার কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনি পলিসি মেনে যদি প্ল্যাটফর্মের সাথে সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে প্ল্যাটফর্ম বসে আছে তাদের মনিটাইজেশন সার্ভিসটি আপনার দেওয়ার জন্য। কারণ অবভিয়াসলি মনিটাইজেশন আপনাকে দিলে সেখান থেকে প্ল্যাটফর্ম আর্ন করতে পারবে। এই জিনিসটা আপনারা বুঝতে চান না, শর্টকাট খুঁজতে যাবেন না, সঠিক পথ অবলম্বন
উদযাপন করুন, এমনিতেই সাকসেস চলে আসবে। আমি প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও বলতে চাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না। আমি চাই সাবস্ক্রাইব না করে তুমি যদি একটা কমেন্ট করো যে আমার এই টপিকে একটা ভিডিও হলে ভালো হতো, সেটা আমার জন্য বেশি গ্রহণযোগ্য আর আমি তাতে বেশি খুশি হই। কারণ সত্যি কথা বলতে এই চ্যানেলটা শুধুমাত্র আমি তাদের জন্যই খুলেছি যারা আজকের সময়ে ছোট থেকে বড় হতে চাইছে কিন্তু অনেক বাধার সম্মুখীন হচ্ছে। আমি আমার 10 বছরে যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের শেয়ার করার চেষ্টা করি। আমি বড়াই করে বলছি না যে আমি অনেক কিছু জানি, অনেক ব্যাপার। ভাই আমি যতটুকু পারি ততটুকুই তোমার দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষের মধ্যে নতুন কিছু থাকে, আমার মধ্যেও হয়তো এমন কিছু আপনি পাবেন যেটা আপনার কাজে লাগতে পারে। তাই যদি মনে হয় যে হ্যাঁ আমি একজন ক্রিয়েটর হতে চাই বা এই ভাইটা আমার এমন কিছু দিতে পারবে যা আমার কাজে লাগতে পারে, তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি একটা থ্যাংক ইউ না দিয়ে পারছি না, কারণ আমি আগের ভিডিওতে দেখেছি কারা কারা আমার পুরো ভিডিওটা দেখেছে। কারণ আমি জানি যে বেশ কিছু মানুষ আছে যাদের জন্য এই চ্যানেলটা টিকে আছে আর যাদের জন্যই আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও ছাড়ছি। আচ্ছা, আমি রনি আজকের ভিডিওতে এখানেই বিরতি নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকা ভিডিওতে।